বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন। আমার আজকের আলোচ্য বিষয় অনেক ভাই প্রশ্ন করেছেন যে মান্না এবং সালোয়া কি, কোরআনের সম্পর্কে কি বর্ণনা করেছেন। আসুন কোরআন ভিত্তিক আলোচনা করি, এবং আমি আলোচনা করছি তুলনামূলক কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছেন। খুব সংক্ষেপে যদি বলতে হয় যে মান্না সালোয়া কি, এটা আল্লাহর তরফ থেকে এক ধরনের খাবার যা ইতিপূর্বে দুনিয়াতে ছিলেন না। বিশেষ মানুষের জন্য বিশেষভাবে এই খাবার প্রেরণ করেছিলেন। এটা হলো মান্না এবং সালোয়া। মান্না হলো শস্য, আর সালোয়া হলো এক ধরনের পাখি। আসুন কাদের জন্য এই খাবার আল্লাহ দিয়েছিলেন সেটা সূরা তহা ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মান্না সালোয়া প্রেরণ করেছিলেন, এবং তুর পর্বতের দক্ষিণ পাশে ইতিহাস বলছে যে তিহ প্রান্তরে একদল বনি ইসরাইল সেখানে আটকে গিয়েছিলেন। ইতিহাস বলছেন যে সেখানে ৪০ দিন তারা সেখানে অবস্থান করছিলেন। খাবার এবং পানি সে প্রান্তরে ছিলেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সেই বনি ইসরায়েলরা খাবারের অভাবে আল্লাহকে স্মরণ করতে লাগলেন, এবং মুসা নবীকে বললেন যে তোমার রবের কাছে প্রার্থনা করো, দোয়া করো আমাদের জন্য যেন ছায়া দান করেন এবং খাবার পরিবেশন করেন। আল্লাহ তাই করেছিলেন এই মান্না এবং সালোয়া পাঠি। এই মান্না সালোয়া সম্পর্কে আপনারা অনেক ওয়াজ শুনবেন। অনেক মোল্লারা বলছেন যে মান্না সালোয়া হলো আল্লাহর প্যাকেটজাত খাবার, অর্থাৎ আল্লাহর কাছ থেকে প্যাকেট আসতো, সেটা ফেরেশতারা তাদেরকে দিতেন, খেতেন। ইতিহাস বলছেন যে এই মান্না এক ধরনের শস্য, আর সালোয়া একটা পাখির নাম, যেটা আল্লাহ এই বানি ইসরাইলের যারা এই তিহ প্রান্তরে কষ্ট করেছিলেন তাদের জন্য এসেছেন আল্লাহর কাছ থেকে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই যে সালোয়া, এটা কিন্তু আমাদের মোল্লারা অনেকে ওয়াজ করেন যে এটা পাখি, অর্ধেক পাখি রান্না করা আর অর্ধেক উড়ে উড়ে আসতেন। সেই রান্না করা অংশটা রেখে দিতেন আর পাখিটা উড়ে যেতেন। এই ধরনের অনেক গল্প মোল্লারা বলছেন, ওয়াজ করছেন। অনেকে বলছেন সেটা প্যাকেটজাত খাবার। আসলে ইতিহাস থেকে জানা যায় যে এটা শস্যের উপরে এক ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেটা মান্না। আর সালোয়া একটা পাখি, সেটা বানি ইসরায়েলদের হাতের নাগালে ছিলেন, তারা ধরে জবাই করে খেতেন। আল্লাহর তরফ থেকে এটা কুদরত, আল্লাহর মুজিজা, আল্লাহর দান সেই বনি ইসরায়েলদের প্রতি, যারা সেই তিহ প্রান্তরে আটকে গিয়েছিলেন, এবং মুসা নবীর দোয়ায় তারা এই খাবার পেয়েছিলেন। এবার আসুন যে কোরআনে দুই রকমের আয়াত আছে, একটা হলো মুহকাম আর একটা হলো মুতাশাবিহ। মুহকাম যেটা আমাদের মানতে হবে, আল্লাহর হুকুম নির্দেশনা, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, এবং আমরা কিভাবে এই কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করব, সেটার নির্দেশনা। আরেকটা হলো মুতাশাবিহ, যেটার অর্থ আল্লাহ জানেন এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা হলো এটা, যেমন আল্লাহর নিদর্শন, এটাও মুতাশাবিহ আয়াতের মধ্যে পড়ে। সুতরাং এই আয়াতগুলি একটু অস্পষ্ট। যেমন মনে করেন যে মান্না কি জাতীয় খাবার, এটা আল্লাহ কিন্তু স্পেসিফিকেশন করেনি।
যেহেতু এটা দুনিয়াতে পাঠানো হয়েছে, এটা মানুষ জানবে এটা খাবার। বর্তমান জামানায় যদি মনে করেন কোনো হঠাৎ কোনো নতুন খাবার দুনিয়াতে আসে বা এই জাতীয় কোনো ফল দেখা যাচ্ছে যে চারিদিকে জন্ম হচ্ছে, এটা নতুন, পৃথিবীতে নেই কিন্তু নতুন ভাবে আসছে, তাহলে এটার আমরা একটা নাম দেব, তাই না? আমরা খাবো এবং বুঝতে পারবো যে এটা আল্লাহর তরফ থেকে। যেহেতু কোনো নতুন শস্য বা নতুন গাছপালা মানুষ সৃষ্টি করতে পারবে না, সুতরাং এটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা আমরা মনে করব, তার একটা নাম দেব, যদিও বা আল্লাহর নাম নিয়ে দিয়ে না থাকেন। সুতরাং এই মান্না সালোয়া সম্পর্কে অনেক ইতিহাসবিদ অনেকভাবে বলেছেন যে এটা হলো মিষ্টি জাতীয় খাবার, এটা পাখি, ছোট পাখি, কেউ আবার কবুতরের সমান বলছে। ইতিহাস তো ইতিহাস, যেটা দুনিয়াতে এসেছে মানুষ এটা অনেক কথা বলতে পারে। আর যেটা হুকুম বিধান, যেটা গায়েবের কথা, অদৃশ্যের কথা, সেটা নিয়ে কোনো অনুমান করা যাবে না এবং অনুমান ভিত্তিক ইবাদত করা যাবে না, ভুল বুঝবেন না কিন্তু। তাহলে আল্লাহ আমাদের জানিয়েছেন যে মান্না সালোয়া এক ধরনের খাবার, বিশেষ কতগুলি বনি ইসরায়েলি মানুষের জন্য এই খাবারটা এসেছিলেন। আমাদের মোল্লারা ওয়াজ করছেন যে এই খাবারগুলি বন্ধ হয়ে গেছিল, কারণ হলো লোভ। ইতিহাস বলছেন, তারা হাদিসের মধ্যে এই কথা বলছেন, কিন্তু আল্লাহ কিন্তু এই কোরআনের আয়াতে কোনো স্পেসিফিকেশন করেন না যে এই খাবারটা কেন বন্ধ হয়ে গেছে। তবে আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, বুঝতে হবে তাদের এই তীক্ষ্ণ প্রান্তরে যতদিন ছিলেন আল্লাহ ছায়া দিয়েছেন এবং খাবার দিয়েছেন। তারা যখন সেখান থেকে মুক্তি পেলেন, যার যার জায়গায় চলে গেলেন, তখন এটা বন্ধ হয়েছে। কিন্তু আমাদের মোল্লারা ওয়াজ করছেন যে এই মানুষগুলি লুবি ছিল, এই খাবার বন্ধ হয়ে যাওয়ার পূর্বে এই খাবারকে তারা সংগ্রহ করেছেন, অর্থাৎ যাকে বলে চুরি। কিন্তু মুসা নবী বলছেন যে এটা যার যার প্রয়োজন সেই অনুসারে তোমরা খাও, কিন্তু মানুষগুলি সেটাকে সংগ্রহ করতেন যে এই মান্না সালোয়া এটা বন্ধ হয়ে যাবে, আমরা সংগ্রহ করে রাখি। কিন্তু আমাদের অনেক মোল্লারা বলছেন যে তখন থেকে এই খাদ্যদ্রব্য পচন আরম্ভ হলো, মানে পরবর্তী সময় এই মান্না সালোয়া যা তারা সংগ্রহ করে রেখেছিলেন সেটা পচে গিয়েছিলেন, সেখান থেকে নাকি পচন আরম্ভ হয়েছে। আল্লাহ কিন্তু এই ধরনের নির্দেশনা দেয় নাই যে ওখান থেকে পচা আরম্ভ হয়েছে। আল্লাহর নির্দেশনা হলো যে কোনো শস্য, যে কোনো খাদ্য, এই মান্না সালোয়া আসার পূর্বে অনেক খাদ্য মানুষের পচে গেছেন, সুতরাং এটা মিথ্যে কথা। সুতরাং এই পচন একটা ডিউরেশন থাকে, যে একটা জিনিস কতদিন থাকবে। একটা মানুষ, যেমন আমরা এই দুনিয়াতে বাস করছি, আমরা বৃদ্ধ হচ্ছি এবং মৃত্যু হয়ে যাবে, এটা যেমন শেষ হয়ে যাবে, একটা খাবারও এটা শেষ হয়ে যাবে। সুতরাং এই মান্না সালোয়া ওই বনি ইসরায়েলরা সেটাকে সংগ্রহ করেছেন, মানে লুবি ছিলেন, সেখান থেকে পচা আরম্ভ হয়েছে, এই কথাটা মোল্লাদের সম্পূর্ণ ভুল। আপনারা মিডিয়াতে বা তাদের ওয়াজের মাধ্যমে শুনতে পারবেন। এক দেশের খাবার, একই খাবার অন্য দেশে গিয়ে ভিন্ন নাম হতে পারে। এটা যেহেতু আমাদের দুনিয়াতে এসেছে, মানুষ এটার খাবারের নাম দিতে পারেন বা যে কোনো ভাবে যে কোনো কথা বলতে পারবেন। যে কথা বলছিলাম, এখন যদি কোনো নতুন শস্য উৎপাদন হয় বা কোনো গাছ এরকম হয় যে নতুন ফল, এটা দুনিয়াতে নেই, এটার নাম আমরা দিতে পারবো। সুতরাং মান্না সালোয়া আল্লাহর কাছ থেকে এসেছে, বিভিন্ন গোষ্ঠী, সমাজ বা ইতিহাসবিদরা বিভিন্ন নাম দিয়েছেন, সেটা দোষের কিছু না। আমরা এতটুকুই জানবো যে মান্না সালোয়া আল্লাহর কাছ থেকে এসেছেন, এটা খাবার বিশেষ কতগুলি বনি ইসরায়েল লোকদের সাথে। যখন তারা ওই প্রান্তর থেকে, তিহ প্রান্তর থেকে মুক্তি পেলেন, তখন এটা বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক নিয়মে চলে গেছেন, প্রাকৃতিক নিয়মে চলে গেছেন। পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ আমাদেরকে যেভাবে বলছেন যে শস্য উৎপাদন করো, আমি বৃষ্টি দিব, আমি গাছকে বড় করব, আমি ফলন তোমাদের জন্য দিব, তোমরা শুধু গাছটাকে লাগাও এবং যত্ন নাও। সূরা জুমা 10 নম্বর আয়াতে যে নামাজ শেষে দৌড়িয়ে জমিনে লুটিয়ে পড়ো হালাল উপার্জনের জন্য।
এখন আপনি যদি মনে করেন, অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করেন, যেমন গতকাল আমি একটা প্রশ্ন করছি যে কোরআনের কথা বললে মানুষ বলছেন তারা বলদ, যার যেরকম, যার মগজে যেটা আছে সে সেই ধরনের কথা বলবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা দেখবেন যে ইতিপূর্বে ইতিহাস আপনারা জানেন, যারা দেখেছেন তারাও বলতে পারবেন যে কলেরা বসন্তে গ্রাম শেষ হয়ে যেত মানুষের। কি কারণে? খাবার স্যালাইন ছিল না, ডিহাইড্রেশনের কারণে, পানি শূন্যতার কারণে মানুষ মারা যেতেন। কিন্তু বর্তমান জামানায় এসে সেই খাবার স্যালাইন প্রযুক্তি মানুষ জানছেন। ঠিক তদ্রূপ এই কোরআনকে গবেষণা করে যখন আপনি জানতে পারবেন, তখন কোরআনকে আপনি মাথা টেনে নেবেন, কোরআনের পরিবর্তে আপনি কোনো কিছু মানবেন না। আজকে সমাজে মানুষ কোরআনের কথা বললে বলেন আপনি তো বলদ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এই দোয়াই আমি করছি। কোরআন আমাদের শান্তি দেয়, কল্যাণ দেয়, বিশ্বাস করতে হবে। সুতরাং এই মুহকাম আয়াতগুলি আমাদের জানতে হবে, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত। এই মান্না সালোয়া সম্পর্কে যদি আপনি না জানেন, আপনার কোনো গুনাহ হবে না। এটা আল্লাহ আমাদের উদাহরণ দিয়েছেন, নিদর্শন দিয়েছেন যে আল্লাহ সবকিছু পারেন। আল্লাহ ওখানে যেখানে আদম সালামুন আলা আদমকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছেন, আল্লাহ ওখানে যেখানে আপনি একটা আমকে গাছ থেকে ছিঁড়ে এই আমটা আর গাছে সংযোজন করতে পারবেন না, লাগাতে পারবেন না, এই যে এখানে একটা শক্তি প্রয়োগ হয়েছেন, একটা শক্তি কাজ করছেন, সেখানে আল্লাহ নিহিত। আপনি যেখানে লক্ষ কোটি টাকা দিয়ে আপনার যৌবনকে ধরে রাখতে পারছেন না, আপনি বৃদ্ধ হচ্ছেন, আল্লাহ সেখানে। যেমন খাবার স্যালাইনের জন্য, এই প্রযুক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ মারা যেতেন কলেরা বসন্তে, এই সাধারণ বিষয় আজকের মানুষ জেনেছেন। তবে এই কোরআনে সমস্ত গবেষণালব্ধ বিষয় আছে। আপনাকে গবেষণা করে এটাকে বাহির করতে হবে, জানতে হবে যে আল্লাহ কি বলছেন। আপনি এটার ভিতরে যেতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি আল্লাহকে পাবেন এই দুনিয়ার মধ্যে। অনেক মানুষ বলছেন আল্লাহকে তো আমরা দেখি না, চিনি না, জানি না, আমি তার ইবাদত করব কেন? নাস্তিক হয়েছে। তাদের কপাল মন্দ এবং কোরআন থেকে তাদেরকে দূরে সরাচ্ছেন, কারণ তারা এটা কামিয়ে নিয়েছেন যে তারা জাহান্নামে যাবে। আজকের সমাজে এই মুসলমানের ভিতরেও কোরআন নিয়ে সন্দেহ হচ্ছে। কোরআন যে একমাত্র গ্রন্থ সেটা নিয়ে সন্দেহ করছেন, এবং তারা একই পর্যায়ে যারা কোরআন থেকে দূরে সরে গেছেন আর যারা কোরআন সন্দেহ করছেন এবং যারা ভাবছেন যে কোরআনের পরিবর্তে অন্য কিছু লাগবে ধর্ম সম্পূর্ণ করতে, যেখানে আল্লাহ বলছেন কোরআন সম্পূর্ণ, একই পর্যায়ে চলে যাবেন। এবং যারা কোরআন থেকে চলে গিয়ে নাস্তিক হয়েছেন, যারা কোরআনের প্রতি সংশয় আছেন, একই পর্যায়ে আছেন। এটাই এই QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের বলছি। সুতরাং এই মান্না এবং সালোয়া আমরা যদি না জানি যে এটা কি, আমাদের কোনো গুনাহ হবে না। আমাদের জানতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত, যেই মুহকাম আয়াতগুলি আমাদেরকে দিয়েছে। সুতরাং ভাই বোনেরা, আমরা এতটুকুর মধ্যেই থাকি যে মান্না সালোয়া বানি ইসরায়েলের বিশেষ একটা দলকে সেই তীক্ষ্ণ প্রান্তরে তুর পর্বতের দক্ষিণ পাশে যারা আটকে ছিলেন, আল্লাহ তাদেরকে খাবার দিয়েছেন, আবার আল্লাহ তাদেরকে ছায়া দিয়েছেন। এটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বাকারার 57 নম্বর আয়াত এবং তহার 80 নম্বর আয়াত, আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ কথা বলছেন। এগুলো নিদর্শন, আল্লাহকে চিনা জানার জন্য আল্লাহ এই নিদর্শন কোরআনে দিয়েছেন। তবে এই নিদর্শন যদি আমরা না জানি, অসুবিধা নেই, আমাদেরকে শুধু মানতে হবে যে এটা আল্লাহর আয়াত, আল্লাহ পারেন, আল্লাহ জানেন সমস্ত কিছু। আমরা যদি এগুলি না জেনে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমরা পালন করে আমরা জান্নাতে যাব। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন,
সুতরাং এই মান্না সালোয়া আল্লাহর কাছ থেকে খাবার এসেছেন বিশেষ বানি ইসরায়েলের একটা দলের জন্য যারা আটকে ছিলেন। এতটুকুই আমরা কোরআন থেকে জানি যে আল্লাহ পারে এবং আল্লাহ দিতে পারে, আল্লাহ খাবার দিতে পারে। মানুষের অসুবিধার জন্য যদি আল্লাহর কাছে আমরা সেভাবে চাইতে পারি, আল্লাহ আমাদেরকে দিবেন, এটাই শিক্ষা দিয়েছেন। মানুষের পক্ষে কিন্তু সেই বনি ইসরায়েলের একটা দলকে বাঁচানো সম্ভব ছিল না যদি আল্লাহ খাবার না দিতেন। আল্লাহ পারেন, আল্লাহ আছেন এবং আল্লাহ থাকবেন, এই শিক্ষাই আমাদের এই আয়াতের মধ্যে দিয়েছেন। আমাদের এটা বুঝতে হবে এবং জানতে হবে। সুতরাং এটা নিয়ে যারা অতিরঞ্জিত করছেন, যা মিথ্যা যা সত্য তা বলছেন, সেটা কোরআন বিরোধী। আশা করি এই মান্না সালোয়া সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ দিয়েছেন, এটা কোরআনের আয়াত। সুতরাং এতটুকু বিশ্বাস আমাদের করতে হবে। অনেক মোল্লারা বিভিন্নভাবে এই খাবার সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন। আমরা শুধু জানবো যে মান্না সালোয়া এক ধরনের খাবার, দ্যাটস ইট। আর সালোয়া হলো পাখি। এই পর্যন্ত আমাদের থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।